খালামণির রেসিপিটা রান্না করতে যেয়ে খালামণির কথা খুব মনে পড়তেছিল আর মনটাও খারাপ হয়ে গিয়েছিল। কি রান্না করলাম, সাথে আরও কি করলাম, সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে হচ্ছে শিং মাছ পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে অনেক আগে ভিজিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে পিস পিস করে কেটে শিং মাছের ভিতরে যে রকটা থাকে ওইটা ফেলে দিয়ে অনেকটা সময় লবণ মেখে রেখে দেওয়ার পর ভালোভাবে কষলিয়ে মাছগুলো ধুয়ে নিছি। একদম সাদা পানি যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই মাছটাকে আমি ধুইছি। এরপরে হচ্ছে হালকা গরম পানি দিয়ে এখন মাছগুলোকে আমি আবার ধুয়ে নিচ্ছি। যেহেতু এগুলো চাষের মাছ, ভালোভাবে না ধুলে এর ভিতরে যে একটা বাজে স্মেল থাকে ওইটা থেকে যাবে। এই জন্যই হচ্ছে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম গন্ধ না থাকে। আজকে আমি খালামণির রেসিপিতেই হচ্ছে এই মাছটা রান্না করব। এই মাছটা খালামণির হাতে রান্না খেয়ে আমার কাছে এত ভালো লাগছে। এর আগেও আমি একবারে আনছিলাম, আবার অনেক দিন পরে সেদিন তো নিয়ে আসলাম, আপনারা দেখলেন। যদিও খালামণির মতো হয় না, তারপর ট্রাই করি। ভালোভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে এখানে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিলাম। আমি দুইটা মাছ বের করছিলাম, দুটোটাই কেটে ধুয়ে পরিষ্কার করে একটা মাছ তুলে রেখে আর একটা মাছ নিয়েছি রান্না করার জন্য। আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া চাকচাক করে কেটে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিছি। এগুলো হচ্ছে ভাজবো। তারপর হচ্ছে মাছ রান্না করার জন্য আমি যে মশলাটা রেডি করছি, পেঁয়াজ, টমেটো, তারপরে জিরা আর আদা রসুন মিলিয়ে বেটে নিছি। আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আমি এখানে কুচি করে নিছি আর গোটা রসুন নিয়ে নিছি। এখানে মাছটা রান্না করার মেন পার্টি হচ্ছে গোটা রসুন। এরপর হচ্ছে আমি এখানে তেলটা গরম করে নিয়ে এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। অল্প আছে, মাছটা একদম মশমশা করে ভেজে নিতে হবে। খালামণির রেসিপিটা রান্না করতে যে খালামণির কথা খুব মনে পড়তেছিল এবং খালাতো ভাইদেরকেও অনেক মনে পড়তেছিল। ওদের সাথে কাটানো সময়গুলো আমার যখনই মনে পড়ে খুব কষ্ট লাগে। একা একা যখন থাকি তখনই ওদের কথা বেশি মনে হয়। ওদের কাছে আমার খুব যেতে ইচ্ছা করে কিন্তু চাইলেও যেতে পারি না। বাসার মধ্যে যখন একা একা থাকি প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। ওরা যে জায়গায় থাকুক ভালো থাকুক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক এই দোয়াই করি। মাছগুলো আমি ভেজে তুলে রেখে ওই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজটা ভেজে এখন এখানে বাটা মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে তেলের সাথে মিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এর সাথে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব একে একে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে এর যে মেন পার্ট মাছের রেসিপির ওইটা এর সাথে অ্যাড করে দিব। থেতলানো রসুন, মানে রসুনটা আমি ছেঁচে দিছি, ওইটাকে থেতলানো বলে। অনেকে চাইলে রসুনটা একবারে নিফিন করে বেটেও দিতে পারে। এই মাছের স্বাদটা এই রসুন থেতলানোতেই আর কি বাড়িয়ে দিবে। যে কোনো মাছের সাথেই হচ্ছে আপনার রসুন বাটাটা একটু বেশি করে অ্যাড করলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যদি একটু থেতলে দেন তাহলে তো আর কথাই নেই। আমি একটু থেতলানো পছন্দ করি, বা আমার খালামণির রেসিপিতে উনি থেতলেই ব্যবহার করে রসুনটা, জন্য আমি ওই